2013 সালে শাপলা চত্বরে সমাবেশের মাধ্যমে আলোচনায় এসেছিল হেফাজতে ইসলাম। বিতর্কিত 13 দফা দাবিতে অবরোধ কর্মসূচি পালনের নামে দিনব্যাপী তাণ্ডব চালায় কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনটি। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী সেদিন রাজধানীসহ বিভিন্ন স্থানে হেফাজতের 22 কর্মী সহ 39 জন নিহত হয়েছিল। তবে সপক্ষে কোনো তথ্য প্রমাণ না থাকলেও শত শত হেফাজত কর্মী এদিন নিহত হয়েছিল বলে দাবি করেন হেফাজতে ইসলাম। শাপলা চত্বরে সমাবেশের 11 বছর পর হেফাজতে ইসলামের কী অবস্থা এখন? কতটুকু শক্ত নেতৃত্ব তৈরি করতে পেরেছে এই সংগঠনটি? সংগঠনের নেতৃত্ব নিয়ে তুমুল দ্বন্দ্ব, গ্রুপিং, কিছু নেতার ভূমিকা নিয়ে বিতর্ক এবং এর জের ধরে সরকারের সাথে যোগসাজশ হওয়ার অভিযোগ নিয়ে বিপাকে পড়ে এখন অনেকটা ঢিমে তালে কার্যক্রম চালাচ্ছে হেফাজতে ইসলাম। সংগঠনটি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং এখনও কমিটিতে আছেন এমন কয়েকজন নেতা ছাড়াও পর্যবেক্ষক ও বিশ্লেষকদের সাথে আলাপ করে এমনই ধারণা পাওয়া যায়। ধর্মভিত্তিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 1 দশক আগে সরকারের জন্য যতটা চ্যালেঞ্জ ধর্মভিত্তিক এই সংগঠন তৈরি করেছিল সেটি এখন আর নেই। তাছাড়া মামলা থেকে রক্ষা পেতে ও জেলে থাকা নেতাদের মুক্তি নিশ্চিত করতে গিয়ে সংগঠনটি সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে। তবে 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন বিরোধিতা করে বিক্ষোভ ও হরতালে সহিংস হয়ে ওঠে হেফাজতে ইসলাম। এতে 17 জন নিহত ও শতাধিক আহত হয়। এরপর হেফাজতের পুরাতন কমিটি বাতিল করা হয়। তাছাড়া ঢাকায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে বিরোধিতা করা এবং এ বিরোধিতায় নেতৃত্ব দেয়া মামুনুল হক ঢাকার একটি রিসোর্টে নারীসহ আটকের ঘটনার জের ধরে অনেকটা সংকটে পড়ে যায় এই সংগঠনটি। 2021 সালে মামুনুল হক সহ বেশ কয়েকজন নেতাকে আটকের পর সংগঠনটি তাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে 200-এর বেশি মামলা হয়েছে বলে জানিয়েছিল। পরে এসব নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের জন্য দফায় দফায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন হেফাজত ইসলামের নেতারা। উভয় পক্ষের মধ্যে সমঝোতার অংশ হিসেবেই সরকার শেষ পর্যন্ত অনেকের বিরুদ্ধে মামলা নমনীয় করার উদ্যোগ নেয়, যার ফলে মামুনুল হক এখন সব মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে এসেছেন। তবে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ও মীর ইদ্রিসের বিবিসি বাংলাকে দেওয়া তথ্য মতে হেফাজত দুর্বল হয়নি, তবে নির্যাতন, মামলা, হয়রানি মোকাবেলা করেও এগিয়ে চলেছে। তারা মনে করেন সংগঠনের কোনো নেতৃত্ব সংকটও নেই। 2013 সালের 5 মে রুদ্ধদ্বার এক বৈঠকের লিখিত সিদ্ধান্তের মাধ্যমে শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল হেফাজতে ইসলাম। বিশেষ করে শাহবাগে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা আন্দোলনের সময় হেফাজতের এই আবির্ভাব বাংলাদেশের রাজনীতির আলোচিত এক ঘটনা। এরপর অন্তত 8 বছর নানাভাবে সরকারের উপর চাপ প্রয়োগ করে নিজেদের বেশ কিছু দাবি দাওয়াও আদায় করে নিয়েছিল সংগঠনটি। যেভাবে সরকারের সঙ্গে সখ্যতার সূচনা হয়েছিল হেফাজতে ইসলামের। হেফাজতের আন্দোলনে সরকার যে অস্বস্তির সংকটে পড়েছিল সেটি কাটিয়ে ওঠার আনুষ্ঠানিক বহিঃপ্রকাশ ঘটেছিল 5 বছর পর। 2018 সালের নভেম্বরে সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলে হেফাজতের তৎকালীন নেতা আহমদ শফির সাথে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে শেখ হাসিনাকে কওমি জননী আখ্যা দেন হেফাজতের নেতা। হেফাজত নেতাদের ঘনিষ্ঠ এক ইসলামী লেখক বলেন, তখন ইসলামী নীতি ও আদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে সত্যিকার অর্থে একটি প্রেসার গ্রুপ হিসেবে আবির্ভূত হতে পেরেছিল হেফাজতে ইসলাম, কিন্তু পরে আর তারা সেটি ধরে রাখতে পারেনি। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন বলেন, সমর্থক বেড়েছে না কমেছে সেটি বলা কঠিন, তবে ওই ঘটনার পর থেকেই সংগঠনটিকে সরকারের সঙ্গে ঘনিষ্ঠ হবার একটি প্রক্রিয়া কিন্তু দৃশ্যমান ছিল। তবে বাস্তবতা হলো এমন যে ওই দুটি ঘটনার পর নজিরবিহীন চাপে পড়ে হেফাজত আর ঘুরে দাঁড়াতে পারেনি।
তবে যুগ্ম মহাসচিব আজিজুল হক বলেন, হেফাজত সরকারের ঘনিষ্ঠ হয়নি, বরং সরকার হেফাজতকে নিশ্চিহ্ন করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এত মামলা, হামলা ও নির্যাতনের পরেও আমরা হারিয়ে যাইনি। হেফাজত আছে এবং ভালোভাবেই টিকে আছে। ইজমু আহমেদ, সানবিডি।